সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাক্কা থেকে জামিরুল হক বলছি। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। শেখ শেখ, আমার প্রশ্ন যে মসজিদে ঢুকছি মানে এমন সময় যে জামাতে যাওয়ার জন্য, হ্যাঁ, তো হুম। আগা কাতার পূর্ণ আছে। আমি আগা কাতার থেকে টেনে নেব একজনকে, না আমি দাঁড়িয়ে থাকবো শেখ নামাজের জন্য? দাঁড়িয়ে থাকতে হবে না। দাঁড়িয়ে থাকবেন একজনের অপেক্ষায়, আর আসলো না, জামাত ছুটে গেল, এটা কেউ বলেনি। তবে একজনকে টেনে নেওয়া একটি মত ফুকাহাদের রয়েছে। আর একটি মত হচ্ছে যে একজনকে টেনে নিয়ে তার সলাতে ডিস্টার্ব করবেন না এবং তার নেকি কমাবেন না। তারা এই দুটো যুক্তি দিয়ে তা বলছে আপনি একাই দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজ হয়ে যাবে, কারণ আপনি নিরুপায়। যে হাদিসে রয়েছে একাই সলাৎ হয় না কাতার পিছনে, ওইটা এমন ব্যক্তির জন্য যে ডানে বামে দাঁড়াবার সুযোগ আছে, তারপরও হয়তো রাকাত ধরার জন্য দৌড় দিয়ে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল। এমন অনেক জাহেলেরা করে, আরব দেশে করে, এরকম অনেক মূর্খ আছে করে। তো এইটা তখন নামাজ হবে না তার। ওই যে রুকু পেয়ে গেল, রাকাত হয়ে গেল, এই জন্য দৌড় দিয়ে গেল, ডানে বামে গেলে তো সময় লেগে যাবে, তখন মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেল, এরা মূর্খ। এই নামাজ হবে না, ওই রাকাত হবে না, এভাবে নামাজ হবে না। জি। আমারও সালাহ, পুনরায় তাকে নামাজ পড়তে বলেছেন, কিন্তু যে ব্যক্তি নিরুপায় একা দাঁড়িয়ে গেলে হবে, এটা একটি মত। আর এই বিষয়ে যে আগের মতটি বললাম, এটা বেশি প্রাধান্যযোগ্য রাজে, আমি কোনোটি ভুল বলছি না। প্রত্যেকের আপন আপন যুক্তি এবং দলিল রয়েছে, কিন্তু যদি একজনকে টেনে নিয়ে সঙ্গী বানিয়ে নেয়, তাতে তার নেকি কমবে না। আশা করি সে যে সহযোগিতা করলো একজন ভাইয়ের, সেজন্য তার নেকি তার সাথে আরো বৃদ্ধি পাবে। আর একটি বিষয় ওখানে আপত্তি রয়েছে, যে তার খুশু নষ্ট করা হলো। এর জবাব হচ্ছে সেটা মাসলিহাতুস সালাহ, সলাতের বৃহৎ স্বার্থে যেহেতু তাকে একটু ডিস্টার্ব করা হয়েছে, সেজন্য সেটাও কোনো ক্ষতির বিষয় বা আপত্তির বিষয় নয়। এজন্য একজনকে ইশারা করে টেনে নেওয়া এটি বেশি ভালো। আল্লাহ তাআলা আ'লাম।